আজকে ইডি এবং সিবিআই এর তদন্তের হাত থেকে নিজের দলকে, নিজের দলের দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মানুষের দেহ করের কোটি কোটি টাকা দিল্লিতে খরচা হলো এবং যেভাবে ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেক মামলায় তৃণমূল কংগ্রেস পরাজিত হলো, আজকে সেই হতাশা থেকে, সেই পরাজয়ের আতঙ্ক থেকে একদিকে যেমন আক্রমণ চলেছে সারা রাজ্যব্যাপী, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে, গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে সাংবিধানিক সংকট তৈরি করেছিলেন, কিন্তু যেভাবে শুনানির দিন হাইকোর্টের মধ্যে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত আইনজীবীরা সেখানে ঢুকে যে পরিস্থিতি তৈরি করলেন যাতে শুনানি বন্ধ হয়ে গেল। এখন তো দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে তৃণমূল কংগ্রেস সমস্ত তৃণমূলপন্থী আইনজীবীদের সেখানে জড়ো হতে বলেছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার উপরে এই আক্রমণ ভারতের সাংবিধানিক পরিকাঠামোকে পশ্চিমবঙ্গে ভেঙে দিল। এ রাজ্যে সাংবিধানিক সংকট শুধু নয়, এ রাজ্যে পুরো সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে গেছে। আজকে মানুষ পথে ঘাটে প্রশ্ন করছেন যে এখনো এই সরকারটাকে টিকিয়ে রাখা হয়েছে কেন। কিন্তু আমরা আবার বলছি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেব। আজকে যেভাবে একটা তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, তাও একটি বেসরকারি সংস্থার জন্য, তাহলে স্বাভাবিকভাবেই তো মানুষের মনে প্রশ্ন উঠবে যে ঘটনাগুলো কি। মুখ্যমন্ত্রী যে গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে গাড়ি দেখে তিনি বেরিয়ে গেলেন, দুটো নাম্বার প্লেট কিন্তু এক নয়। এটা সংবাদ মাধ্যমে প্রতিষ্ঠিত, আপনারাই সংবাদ মাধ্যম থেকে সেটা প্রমাণ করছেন। এখন সবুজ ফাইলের মধ্যে কি ছিল, তো স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে তথাকথিত কয়লা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কতজন নেতা জড়িত তাদের নাম বেরিয়ে পড়বে, সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে কত ফান্ড ট্রান্সফার হয়েছে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে গোয়ার নির্বাচনে নাকি এখান থেকে কিছু মানুষ বলছেন এবং স্বাভাবিকভাবেই বলবেন যখন মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী কার্যত কয়লা কেলেঙ্কারি এবং হাওয়ালা নিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল বা ব্যক্তিগত কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ ছিল, তার উপরে এই ছিনতাই করে তিনি তো নিজেই শিলমোহর লাগিয়ে দিলেন যে সেটাকে খুলে দেখতে হবে। এই যোগসূত্র পাওয়ার জন্য একটা তদন্তকারী সংস্থার তদন্ত চলছে এবং প্রত্যেকটা তদন্ত পশ্চিমবঙ্গে চলছে মহামান্য আদালতের নির্দেশে। সবকটাই কার্যত কোর্ট মনিটরড এনকোয়ারি, এবং বহু ক্ষেত্রে অতীতেও দেখা গিয়েছে যে তদন্তের গতি স্লথ হয়ে যাবার জন্য ইডি এবং সিবিআইকে আদালতে ভৎসনার সম্মুখীন হতে হয়েছে। তদন্তের গতি ত্বরান্বিত হলেই রাজনৈতিক প্রতিহিংসা, এই বিবৃতি কতদিন পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবেন? সংবিধানের কোন শক্তি বলে মুখ্যমন্ত্রী সেদিন ওখানে পৌঁছে গিয়েছিলেন? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন। এটা শুধু বিরোধী দল হিসেবে বিজেপির প্রশ্ন নয়, এই প্রশ্ন আজকে সমস্ত মানুষের প্রশ্ন। যে আজকে যেভাবে রাজ্যের প্রশাসনের একটা দলীয়করণ করে দিলেন, সেখানে পুলিশের ডিজি এবং সিএস চিফ সেক্রেটারি কি করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? মুখ্যমন্ত্রীর এই ফাইল ছিনতাইয়ের সহযোগিতা যদি কোনো আইএস অফিসার, আইপিএস অফিসার করেন, সেটা কতটা আইনসিদ্ধ, এটা নিয়ে তো আমরা জানাচ্ছি ভারত সরকারকে, যেখানে কোন রাজত্ব চলেছে, যে পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে গেল। এর আগেও আরেকবার দেখা গেছিল রাজীব কুমারের বাড়িতে রেডকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে রাজ্য পুলিশের বিভিন্ন সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর থেকে শুরু করে আইপিএস অফিসাররা কি ভূমিকায় ছিলেন, সেটাও কিন্তু মানুষের দৃশ্যমানতায় ছিল এবং মানুষের স্মৃতিশক্তিটাকে এতটা দুর্বল মনে করার কোনো কারণ নেই। একইভাবে তারা সেই কাজ চালিয়ে যাচ্ছে। রাজ্য পুলিশকে ব্যক্তিগত কাজে ব্যবহার করবার যে দৃষ্টান্ত তৃণমূল কংগ্রেস রাখলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন, এতে আমার মনে হয় যে অত্যন্ত দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই নিজের রাজনৈতিক উচ্চতাকে পিছন থেকে ছুরি মেরে দিলেন।
তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমার্থক শব্দ। মুখ্যমন্ত্রীর এই ফাইল চিন্তায় সেটাকেই প্রতিষ্ঠিত। তিনি যে ফাইলগুলো নিয়ে এলেন, যাদের সঙ্গে দিয়ে গেলেন, ব্যক্তিগত দেহরক্ষী কোনো জায়গা থেকে ভাড়া করার বাউন্সার নয়, তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, পশ্চিমবঙ্গের পুলিশ। আজকে তাদের নিয়ে মুখ্যমন্ত্রী এই কাজে নেমে পড়লেন। আর সারা ভারতবর্ষ যখন এইটা নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস ভর্ৎসিত হচ্ছে, মানুষ হাসছে, একটা লজ্জাস্কর অবস্থায় যখন পৌঁছে গেছে গোটা রাজ্য, ঠিক সেই সময় আবার আরেকবার আলোচনার মুখ ঘোরানোর জন্য ধারাবাহিকভাবে যে আক্রমণ চলছিল বিরোধী দলনেতার উপরে, সেই বিরোধী দলনেতার উপরে আক্রমণ। আজকে আরেকটি প্রতিবাদ মিছিল মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক, অসাংবিধানিক এই আক্রমণের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই সরাসরি গুন্ডাবাজির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের, যারা সব রাজ্য জুড়ে যা চলেছে, তার প্রতিবাদে আজকে 4টের সময় আরেকটি মিছিল বেরোচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে রাসবিহারী পর্যন্ত। কারণ তৃণমূল কংগ্রেস যদি মনে করে দিনের পর দিন বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করে, বিজেপি কর্মীদের খুন করে, 300-র বেশি বিজেপি কর্মীকে গত 14 বছরে খুন করা হয়েছে, এত গণধর্ষণ করা হয়েছে, এভাবে বিজেপিকে দমিয়ে রাখা যাবে? বা তৃণমূল কংগ্রেস বিভাজন এর রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, মৌলবাদের কাজে আত্মসমর্পণের রাজনীতি, র্যাডিক্যালাইজেশনের জন্য জমি তৈরি করে দেবার রাজনীতি, পশ্চিমবঙ্গকে প্যাসেজ বানিয়ে ফেলে বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীদের পাঠিয়ে দেবার রাজনীতি, মুর্শিদাবাদকে এপিক সেন্টার বানিয়ে সেখান থেকে বিহারের বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পাঠিয়ে সেখানে আদিবাসীদের জমি কেড়ে যে ল্যান্ড জিহাদ চলেছে, আজকে তাকে সমর্থন করবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষও তার জবাব দেবে। তো স্বাভাবিকভাবেই আজকে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, ওই সবুজ ফাইলের মধ্যে কি ছিল, গোয়ার যোগসূত্র, কোনো বিশেষ নেতার নাম, হাওয়ালা করে টাকা দেশের অন্য কোনো জায়গায় গেছে কিনা, গাড়ির নাম্বার প্লেটের বদল কি করে হয়ে গেল, গাড়ির পরিবর্তনকে কেন করা হলো, তাহলে শুধুই ওই 4টি কাগজ সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, নাকি অনেক বেশি নথিপত্র ওই অফিস থেকে তুলে আনা হয়েছিল, পুলিশকে কাজে লাগিয়েছে? এগুলো কিন্তু আমাদের অজানা। কারণ ইডি কি করছে, ইডি এদের কি করে প্রতিহত করবে, ইডির বিরুদ্ধে যে আক্রমণ করছে তারা কি করে আত্মপক্ষ সমর্থন করবে, বা তাদের নির্দিষ্ট কি অভিযোগ আছে এই তথাকথিত তৃণমূলের ভাষার বহিরাগতর বিরুদ্ধে, সেটা ইডি বলতে পারবে, এটা বিজেপির কাজ নয়। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন মানুষের প্রশ্ন যে কথা উঠে আসছে, স্বাভাবিকভাবে বিরোধী দল হিসেবে আমরা সেটাকে অ্যাড্রেস করছি। এ কারণেই, কারণ আমরা বারবার বলছি এ রাজ্যের যে আইন শৃঙ্খলা আছে সেটা কার্যত, সেটার সম্পর্কে কোনো কথা বললে মানুষ হাসছে। সেদিন একজন বলছেন, একটা জায়গায় একটা দেখলাম, মানে পশ্চিমবঙ্গ যৌতুক নিয়ে এত হাস্য কৌতুক শুরু হয়ে গেছে চারিদিকে, বলছেন বেঙ্গলস মিনস ডেভেলপমেন্ট অ্যাজ ইফ পাকিস্তান মিনস পিস। তো এই পর্যায়ে আজকে রাজ্যকে যারা নিয়ে চলে গেছে, রাজ্যে কার্যত বিনিয়োগ শূন্য হয়ে গেছে। ৩,৫০০ থেকে বেশি কোম্পানি আজকে তাদের হেডকোয়ার্টার এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। এখান থেকে শ্রমিক চলে যাচ্ছে, এখান থেকে শিল্পপতি চলে যাচ্ছে, এখান থেকে ছাত্র চলে যাচ্ছে। এই এক্সোডাসকে এই সরকার রক্ষা করতে পারেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.